এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় চলো একবার যাই প্রিন্সেপ ঘাটটায়। জোকস অ্যাপার্ট, আমরা আজকে সন্ধ্যাবেলা গেছিলাম প্রিন্সেপ ঘাটে। তো সেখানে কেন আপনারা যাবেন? কেনর কোনো উত্তর নেই। আপনারা যদি মনে করেন যে এক কাপ চা খাস্তা লড়ে সকালটা শুরু, তো সকালটা যেরকম শুরু করেছিলেন ঠিক এভাবেই সন্ধ্যাবেলা একবার ইভিনিং ওয়াক করতে যেতে পারেন। তো ইভিনিং এ কেন যেতে বলছি সেটা আর বলার আগে পাঁচ লাইনটা কি না বললে হয়? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ অদিতি। আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলুন আমি বলি, গল্পটা শুরু করি। তো ইভিনিং এ বাড়ির সবাইকে নিয়ে একবার আসুন না ঘুরতে ঘুরতে একটা। এটা কিন্তু ভাববেন না যে এটা শুধুমাত্র গঙ্গার পাড়, এখানে সবাই মিলে আমোদ প্রমোদ করে বা ঘোরাফেরা করে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। এর সঙ্গে কিন্তু একটা ইতিহাসও জড়িয়ে রয়েছে, যেটা আপনারা এই ভিডিওর শেষে আমি একটা ক্লিপ দিয়েছি, সেখান থেকেই আপনারা বুঝতে পারবেন প্রিন্সেপ ঘাটটা নামকরণ কিভাবে, কেন আমরা প্রিন্সেপ ঘাট বলছি, সমস্ত কিছুটাই। আর এর পাশ থেকে কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশনও রয়েছে, ট্রেনও যায়। তো একটা অভূতপূর্ব দৃশ্য বলতে পারেন। এপারে যখন ঘুরতে থাকবেন, যদি ঠিকঠাক সময় আসতে পারেন, দেখবে ওপারে গঙ্গা আরতি চলছে। আর এই যে দেখুন, এখানে ছোট ছোট নৌকাও রয়েছে, আপনারা চাইলেই নৌকাতে উঠে একটু আধটু ঘোরাফেরা করে নিতে পারেন। আর সব মিলিয়ে বলবো, জায়গাটা কিন্তু অনেক লোক হয়, সন্ধ্যাবেলা গেলে অনেক লোকের সমাগম দেখা যায়, কাপলসরাও থাকে, সমস্ত কিছুতে ভরপুর এই জায়গাটা। তো আরেকটা কথা যেটা বলে দিতে চাই, এইখানে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে, খাবারের দোকান একদম শেষ প্রান্তেই রয়েছে। সেগুলোতে আমি আপনাদেরকে খাবার খাওয়ার জন্য রিকমেন্ড করছি না, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। বাকিটা আপনাদের ব্যাপার। এখানে কি সুন্দর লাইট জ্বলছে নৌকোগুলোতে, আপনারা চাইলেই একটুখানি ঘোরাফেরা করে নিতে পারেন। আর প্রিন্সেপ ঘাটটা তো অনেকটাই লম্বা, যেতেই থাকবেন যেতেই থাকবেন। তারপর একদম যখন শেষে গিয়ে পৌঁছাবেন, তখন দেখবেন সেখানে একটা জায়গায় লেখাই রয়েছে যে এটা প্রিন্সেপ ঘাট কেন নামকরণ করা হয়েছে, কি বৃত্তান্ত, প্রিন্সেপ কে ছিলেন, সেই সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আশেপাশে প্রিন্সেপ ঘাটে ঢুকে গেলে কোথাও সেরকম ভাবে মানে টয়লেট ফয়লেট কোথাও তেমন নেই। সেটা কিন্তু আপনারা একদম মানে প্রিন্সেপ ঘাটে এই যে যেখানে এই সৌধটা দেখতে পাচ্ছেন, এরই আশেপাশে একটা পাবলিক টয়লেট করে দেওয়া আছে, সেখানেই আপনারা ওটা খুঁজে পাবেন। তো হতাশ হওয়ার কিছু নেই, একটু হাঁটবেন তো একদম শেষ প্রান্তে গিয়ে পেয়ে যাবেন। আর এই সৌধটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এর উপরেই রয়েছে সেই ব্রিজটা, যেটা আপনারা সবাই জানেন। তো বাস এতটুকুই আজকের মতো। টাটা।